লিভার সিরোসিস একটি মারাত্মক ও ক্ষেত্র বিশেষে অনিরাময়যোগ্য এবং আঁতকে ওঠার মতো একটি রোগের নাম। সাধারণত লিভারের দীর্ঘমেয়াদী প্রদাহের কারণে এটি হয়। এতে যকৃত বা লিভারের কোষকলা এমনভাবে ধ্বংস হয়ে যায় যে তা সম্পূর্ণ বিকৃত ও অকার্যকর হয়ে পড়ে। ফলে যকৃতের যেসব স্বাভাবিক কাজ আছে, যেমন বিপাকক্রিয়া, পুষ্টি উপাদান সঞ্চয়, ঔষধ ও নানা রাসায়নিকের শোষণ, রক্ত জমাট বাঁধার উপকরণ তৈরি ইত্যাদি কাজ ব্যাহত হয়। দেখা দেয় নানাবিধ সমস্যা। ধীরে ধীরে এই রোগ মৃত্যুর মুখে ঠেলে দেয় মানুষকে। লিভার সিরোসিসে যকৃতে সূক্ষ্ম সুতার জালের মতো ফাইব্রোসিসের বিস্তার ঘটে। যকৃতে ছোট ছোট গুটি দানা বাঁধে, ক্রমে যকৃত স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে। অনেক ক্ষেত্রেই লিভার সিরোসিস থেকে লিভারে ক্যান্সারও দেখা দিতে পারে। তবে এসব কোনো কিছুই কিন্তু হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতো সহসা ঘটে না। সিরোসিসে আক্রান্ত রোগী বহু বছর পর্যন্ত কোনো রকম লক্ষণ প্রকাশ ছাড়াই স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। কেন হয়? লিভার সিরোসিস হওয়ার পেছনে মূল যে কারণ সেটি হলো ভাইরাস জনিত। সাধারণত হেপাটাইটিস বি আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত। এছাড়া হেপাটাইটিস সি, এই দুইটি ভাইরাস দিয়েই সাধারণত লিভার সিরোসিস হয়ে থাকে। হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সংক্রমণ কারো কারো ক্ষেত্রে ক্রনিক বা দীর্ঘমেয়াদী আকার ধারণ করে সিরোসিসে পরিণত হতে পারে। বিশ্বজুড়ে এটাই প্রধানতম কারণ। তবে সব ক্ষেত্রে এই সংক্রমণ সিরোসিসে পরিণত নাও হতে পারে। লিভারের চর্বিজনিত কারণে বা ফ্যাটি লিভার যাদের থাকে তাদের ক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদী প্রদাহ থাকে তাহলেও লিভার সিরোসিস হতে পারে। মদ্যপান জনিত কারণেও লিভার সিরোসিস হতে পারে। এবং বর্তমানে লিভার সিরোসিস হওয়া যে সমস্ত রোগী পাওয়া যায় তাদের মধ্যে বেশিরভাগই কারণ হয় অতিরিক্ত মদ্যপান। এছাড়া জন্মগত কিছু অসুখ যেমন হিমোগ্লোম্যাটোসিস থেকেও লিভার সিরোসিস হতে পারে। সাধারণত আমাদের দেশে শিশু বয়সে হেপাটাইটিস বি এ আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। এতে 10 থেকে 20 বছর বয়সে অনেকে আক্রান্ত হয়। এছাড়া 30 থেকে 40 বছর বয়সেও সাধারণত আমাদের দেশে শিশু বয়সে হেপাটাইটিস বি এ আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। এছাড়া 30 থেকে 40 বছর বয়সের ব্যক্তিরাও এ রোগে আক্রান্ত বেশি হন। হেপাটাইটিস সি ভাইরাসটি সাধারণত কোনো রক্ত পরিসঞ্চালন বা অস্ত্রোপচারের কারণেও হতে পারে। এক্ষেত্রে দেখা গিয়েছে মাঝবয়সী লোকজনই এতে বেশি পরিমাণে আক্রান্ত হন। তাদের ক্ষেত্রেও 10 থেকে 15 বছর পরে লিভার সিরোসিস দেখা দেয়। লিভার সিরোসিসের প্রাথমিকভাবে লক্ষণ অনেকের ক্ষেত্রে বোঝা যায় না। কোনো লক্ষণ ছাড়াই ধীরে ধীরে লিভারের মধ্যে প্রদাহ হতে থাকে। সিরোসিসের লক্ষণ সাধারণত কম্পেনসেটেড বা প্রাথমিক পর্যায়ের সিরোসিসে আক্রান্ত ব্যক্তির তেমন কোনো লক্ষণ থাকে না বললেই চলে। অনেক সময় রোগীর দুর্বলতা, সহজে ক্লান্ত হয়ে পড়া, দাঁতের মাড়ি বা নাক থেকে রক্ত পড়া, পেটের ডান দিকে ব্যথা, জ্বর ভাব, ঘন ঘন পেট খারাপ হওয়া সহ ইত্যাদি সমস্যা অনুভব করতে পারেন। তবে রোগের লক্ষণ আর কষ্টগুলো দেখা দেয় ডিকম্পেনসেটেড বা অ্যাডভান্সড সিরোসিসে। অ্যাডভান্সড সিরোসিসে চিত্রটি কিন্তু একদম বদলে যায়। এ সময় পায়ে পেটে জল আসে, জন্ডিস হয় এবং রোগী এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারেন। রক্ত বমি ও পায়খানার সাথে রক্ত যাওয়া, ফুসফুসে জল আসা, কিডনি ফেলিওর, শরীরের যে কোনো জায়গা থেকে আনকন্ট্রোলড ব্লিডিং ইত্যাদি দেখা দিতে পারে। আর সবচেয়ে যা ভয়াবহ তা হলো লিভারে দেখা দিতে পারে ক্যান্সার। চিকিৎসা প্রচলিত চিকিৎসাতে এই রোগটির জন্য রোগীকে প্রায় সারা জীবন অর্থাৎ যতদিন তিনি বেঁচে থাকবেন ঔষধ খেয়ে যেতে হয়। তবে প্রচলিত চিকিৎসাতে এই রোগটির সম্পূর্ণ সমাধান প্রায় অসম্ভব। কিন্তু এই ক্ষেত্রে আয়ুর্বেদ সম্পূর্ণ আলাদা এই কারণে যে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে এটা বলা হয়ে থাকে যে শরীরের যে কোনো রোগই হয় বাত, পিত্ত, কফ, এই তিনটি তত্ত্বের ভারসাম্যহীনতার কারণে। তাই যে তত্ত্বটি ভারসাম্যহীন হয়েছে সেটিকে পুনরায় ভারসাম্য করে তোলা হলে রোগ থেকে মুক্তি মেলে। ঠিক এই রোগটির ক্ষেত্রেও লিভার বা যকৃৎ, যা কিনা বহু কোষের সমন্বয়ে গঠিত, তার কিছু অংশ বা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এই রোগটিতে। কিন্তু আয়ুর্বেদ চিকিৎসায় এটাও সম্ভব। যদি রোগীর লিভার 50 থেকে 60% নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও রোগীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এই রোগটির চিকিৎসা সম্বন্ধে বিস্তারিত জানতে সরাসরি কল করুন ডাক্তার প্রদীপ কুমার শেঠকে এই নম্বরে 9434514863। ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, স্বাস্থ্য সম্পর্কিত আর অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে ও রোগ সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এছাড়াও যদি কোনো রোগ সম্পর্কে জানতে চান বা আমাদের ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকে তবে কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি লিখে জানান। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।